আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার হাতে কি আছে আপনারা দেখতে চান? এই যে দেখেন, ঠিক কতগুলো চাদর আমি কিন্তু আজকে কিনে নিয়ে এসেছি নিজে পছন্দ করে। সবগুলোই হচ্ছে মূলত বাটিকের চাদর। আম্মু আর খালামণি ওনারা দুইজন বলেছিল বাটিকের চাদর আনার জন্য। তার জন্য মার্কেটে গিয়েছিলাম আর সেখান থেকে পছন্দ করে দেখেন কতগুলো চাদর নিয়ে এসেছি। আপনাদেরকে প্রতিটা চাদরই আজকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি নিজে পছন্দ করে এনেছি। আর এই যে সাথে কিন্তু আছে আমার কাজিন, ও এখানে বসে খাওয়া দাওয়া করছে আর একটু একটু করে কাশিও দিচ্ছে। এই আর কি অবস্থা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো চাদর আমি এনেছি। এই দুটো হচ্ছে নানুর জন্য। নানু বললে বাসার চাদর লাগবে নিয়ে আসার জন্য, তো এই দুইটা চাদর নানুর জন্য এনেছি। এই দুইটা আপনাদেরকে দেখাবো। আর এখানে বাটিকের চাদর এনেছি কয়টা, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা এনেছি। তো আপনাদেরকে ছয়টা চাদরই দেখাবো। তিনটা আম্মু নেবেন আর তিনটা খালামণি। তো আপনাদেরকে একটু দেখাবো, একটু মেলেই দেখাই বিছানায় বিছিয়ে যে কোন চাদরটা বেশি সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। কারণ যেহেতু এই চাদরগুলো আমি নিজে কিনে এনেছি, আসলে নিজের টাকা দিয়ে আনি নেই আর কি, নিজে পছন্দ করে এনেছি এই আর কি। তো প্রতিটা চাদরই আমি আপনাদেরকে চেষ্টা করব একে একে দেখানোর জন্য। প্রথমে কোন চাদরটা আপনাদের দেখাবো আপনারাই বলুন তো। আমার কাছে তো সব থেকে বেশি পছন্দ হয়েছে এই নীল রঙের এই চাদরটা। তো আমি চাচ্ছি প্রথমে এই চাদরটাই আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে এই চাদরটাই প্রথমে আপনাদেরকে দেখাই কীরকম হলো চাদরটা। এই যে মা বাবার দোয়া বাটিক হাউস। বাটিকের চাদর আম্মু আর খালামণি দুজনই খুব পছন্দ করেন, যার জন্য বাটিকের চাদরগুলোই আনা। আর যেহেতু এখন প্রায় অনেকটাই গরম পড়ে গেছে, তো এই চাদরগুলো খালামণি আম্মু দুজনই বলেন যে ওয়াশ করতেও সহজ আর বিছানায় বিছালেও দেখতে বেশ ভালো লাগে। তো চলেন এই চাদরটা আমি আপনাদেরকে বিছিয়ে দেখাই। আর এই যে এটা হচ্ছে এটার বালিশের কভার। এটা কিন্তু সেলাই করা না, আমাদেরকে রেডি করে নিতে হবে। এই যে এখনই আমি আপনাদেরকে একটু বিছিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু চাদরটা বিছানো হয়ে গেছে। আমি নিজে হাতে কিন্তু চাদরটা বিছিয়ে নিয়েছি আপনাদের জন্য, একটু ভিডিও করার জন্য এই আর কি। তো এই যে দেখেন চাদরটা এখন খাটে কীরকম লাগছে। আর এই যে বালিশের কাভারটা, তো চলেন এইটাও আপনাদেরকে একটু দেখাই এটার উপরে দিয়ে। এই যে দেখেন চাদরটা কিন্তু আমার বিছানো হয়ে গেছে। আর এখন চাদরটা দেখতে কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আসলে বাটিকের চাদরগুলো খাটে বিছানোর পর কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এই যে দেখেন, তো পুরোটা চাদর বিছানোর পর কিন্তু রুমের লুকটাই আমার কাছে মনে হচ্ছে বেশ অন্যরকম হয়ে গেছে। আর আমার কিন্তু এই কালারটা পছন্দ হয়েছে। এই কালারটাই আমি আমাদের সিলেটের বাসার জন্য নিয়ে যাব। ও আপনাদেরকে বলে রাখি চাদরগুলো কিন্তু সবগুলো আমি ঢাকা থেকে নিলাম। তো সিলেটের বাসার জন্য আমি কিন্তু এই চাদরটা পছন্দ করেছি, খালামণি এই চাদরটা পছন্দ করেছে। আর এটা সম্ভবত স্টার এরকমভাবে আর কি করা, দেখতে বেশ ভালোই লাগছে, যেহেতু এই কালারটা আমার কাছে ভালো লাগে এই আর কি। তো চলেন এখন পরের আরেকটা চাদর আপনাদেরকে খুলে দেখাই। এখন কোন চাদরটা আপনাদেরকে দেখাবো, তো চলেন এটা দিয়ে শুরু করি। চলেন এইটাই এখন মেলি। এই চাদরটাও বেশ সুন্দর। আর এই যে দেখেন আমার কিন্তু এই চাদরটাও বিছানো হয়ে গেছে। এই 2 নাম্বার চাদরটা আপনাদের কাছে কীরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এই সেকেন্ড চাদরটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর রুমের সাথে কিন্তু বেশ ভালো মানিয়েও গেছে বলা যায়। খালামণির রুমটা কিন্তু দেখতে ভালোই লাগছে। আর এই যে দেখছেন এই চাদরটার কালারটাও সুন্দর। খালামণি বলেছিল একটু গাঢ় কালার দেখে আনার জন্য, তো আমি কিন্তু এই কালারটা পছন্দ করেছিলাম। এটার মাঝখানে যে রেড, এখানে অনেকটা সবুজ, এটা সবুজও না আর কি, অনেকটা গাঢ় সবুজের মতো দেখতে ভালোই লাগছে। তো দুই সাইডে দুটো পিলো বালিশ দিয়ে এই একটু ডেকোরেশন করে নিলাম, কীরকম লাগছে অবশ্যই জানাবেন। তো চলেন এখন আমি আপনাদেরকে এইখান থেকে একটা চাদর দেখেন। এইদিকে আমার কাজিন আমার সাথে দুষ্টামি করতেছে, তো ওকে থামানোর চেষ্টা করতেছি এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বার চাদরটাও কিন্তু আমি বিছিয়ে নিয়েছি। 3 নাম্বার চাদরটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু অনেকটা হালকা কালারের মধ্যে আছে আর দেখতে বেশ ভালোই লাগছে। এইটা অনেকটা জলপাই কালার আর রানী গোলাপি কালারের মিশ্রণে করা, তো এইটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। রুমে কিন্তু এটাও বেশ মানিয়েছে বলা যায়। এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর, এটাও বেশ ভালো লাগছে। আসলে প্রতিটা চাদরই সুন্দর, তো আমি পছন্দ করে আনছি এই কারণে বলছি না। তো দেখতে বেশ ভালোই লাগছে, প্রতিটা চাদরই কিন্তু রুমের সাথে বেশ ভালো মানিয়ে গেছে। আর এই যে বালিশের কাভার, এটা এইগুলোও কিন্তু রেডি করা না, একটা বালিশের কাভারও রেডি করা না, এগুলো রেডি করে নিতে হবে। আর বালিশের কাভারগুলো দেখেন, এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, বানানোর পর কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে।
তো আমি জাস্ট আমার আনাড়ি হাতে আপনাদেরকে একটু খুলে খুলে মেলে মেলে আপনাদেরকে আর কি বিছিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ বিছানোর পরে চাদরগুলো কিন্তু দেখতে আসলেই খুবই সুন্দর লাগে। চলেন এবার আপনাদেরকে 4 নম্বর চাদরটা খুলে দেখাই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চাদরগুলোর মধ্যে মূলত এই দুইটা চাদর একটু দামি, দামি বলতে এর থেকে একটু দামটা বেশি নিয়েছে। এই দুইটা সম্ভবত রংধনু চাদর বলে। তো একটা আম্মুর জন্য একটা খালামনির জন্য এনেছি। তো এই দুইটা আমি আপনাদেরকে লাস্টে মেলে দেখাচ্ছি। এর আগে এই লাস্ট এই চাদরটা দেখাচ্ছি। এই এখন যে প্রথম যে 4টা চাদর দেখালাম, এই 4টা চাদর আর কি কাছাকাছি কালারের। তো এখান থেকে মনে কর একটা খালামনি রাখবে, একটা আমি সিলেটের বাসার জন্য নিয়ে যাব। তো আপনাদেরকে এটাও মিলে দেখাচ্ছি আর কি, কাছাকাছি কালার, তো পুরোপুরি মিলবে না। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে জলপাই রঙের, আর এটা হচ্ছে একটু টিয়া কালারের মতো, টিয়া বা হলদে যা বলেন। এই যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এই কারণে এই চাদরটার সাথে এটা মিলে দেখাচ্ছি, তাহলে কালারটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা দেখতে ভালো লাগছে। এই আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু বিছিয়ে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4 নম্বর চাদরটাও বিছানো হয়ে গেছে। তো এটার মজার একটা ব্যাপার হচ্ছে এই বালিশের কাভারটার মধ্যে একটা শেড একটা ব্যাপার আছে। খালামুনি আমাকে দেখাচ্ছিলেন, বলছেন দেখ এই চাদরটার মধ্যে কিন্তু ভালো একটা শেড একটা ব্যাপার আছে, প্লাস এই চাদরের কভারটা কিন্তু ভালোই গ্লেস দিচ্ছিল আর কি। তো ভালো লাগছিল দেখতে আর কি। এই কাপড়টার মতো না, চাদরের যেই কাপড়ের ম্যাটেরিয়ালটা আর কাভারের ম্যাটেরিয়ালটা কিন্তু এক না। তো ভালোই লাগছে। তো কষ্টের ব্যাপার হচ্ছে এই প্রতিটা চাদর কিন্তু আমাকে বিছানো লাগছে, এই আর কি। খালামণি একটু কাজে ব্যস্ত, তো চাদর বিছানাতে ভালোই কষ্ট হয়, যেটা এখন বুঝতে পারতেছি ভিডিও করতে এসে। আমার আপুরা আন্টিরা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, যার জন্য আজকের এই ভিডিওটা করা। তো দেখেন এই চাদরটা কীরকম লাগছে। আমার কাছে তো এই চাদরটাও রুমের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে। তো চারিদিক মিলিয়ে বেশ ভালোই লাগছে, আর এটা মনে হচ্ছে রুমের সাথে বেশ ভালো ফুটে উঠেছে। আর এইটার মধ্যে কালারটা মনে করেন এই যে আপনাদেরকে তো ওই সময় দেখিয়ে দিয়েছি। তো চলেন, এই যে এই 4টা চাদর কিন্তু ছিল এক দামের মধ্যে, আর এই যে এখানে আছে 2টা রংধনু চাদর, এইটা ওইটার থেকে আরেকটু বেটার কোয়ালিটি, আর একটু ভালো। তো চলেন এই 2টা চাদর আপনাদেরকে একটু এখন মেলে দেখাবো। আর এই যে সেই রংধনু বাটিকটা, সম্ভবত এটাকে রংধনু বাটিকই বলে, আমি শিওর জানি না। তো এই যে দেখেন এই বাটিকটা বিছানোর পরও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এটাও কিন্তু রুমে বেশ ফুটে উঠেছে। তো ওইগুলার থেকে কিন্তু এটা একটু বেটার কোয়ালিটি, এটার কাপড়ের ম্যাটেরিয়ালটাও একটু ভালো, আর দেখতেও বেশ ভালোই লাগছে। আর এটার ডিজাইনটা কিন্তু হচ্ছে অনেকটা এইরকম সার্কেল করা মাকড়সার জালের মতো, এই আর কি অবস্থা। তো এই চাদরটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাটিক দুইটার মধ্যে কালারগুলো কিন্তু সেমই, এই যে দেখতে পাচ্ছেন। এই শুধু বর্ডার লাইনে এটা হচ্ছে টিয়া রঙের অনেকটা, আর এটা হচ্ছে রানী গোলাপি টাইপের, এই আর কি তফাৎ। তো এই বিছানোর আগে আপনাদেরকে একটু আর কি দেখিয়ে দিচ্ছি, জানি বুঝতে সুবিধা হয়, এই আর কি। চলেন এটা এখন বিছিয়ে দেখাই। এই যে এখন দেখতে পাচ্ছেন 6 নম্বর চাদরটাও কিন্তু বিছিয়ে নিয়েছি। 6 নম্বর চাদরটা এই যে দেখতে পাচ্ছেন অনেকটা রানী গোলাপি কালার দিয়ে, দেখেন এখানে আছে লাল, কমলা, হলুদ, বেগুনি না নীল, যাই হোক বাদামি। তো সব মিলে কিন্তু কালারগুলো সুন্দর, অনেকগুলা কালার আছে, অনেকগুলা শেড পড়েছে, ভালোই লাগছে দেখতে। এই চাদরটা কিন্তু রুমের সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে বলাই যায়, এই যে দেখতে পাচ্ছেন। তো কোন চাদরটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর চলেন এবার নানুর জন্য যে চাদর দুটো এনেছি এটাও আপনাদেরকে দেখাই। দুইটাই তো প্রিন্টের চাদর, তো দুইটাই কিন্তু খুবই সুন্দর। এই যে চাদরগুলো কিন্তু আপনাদেরকে তো একে একে দেখাইলাম। তো খালামণি বলতেছে খালামণি এই চাদরটা নিবে, তো খালামণির জন্য এই চাদরটা, আর এইটা আমাদের সিলেটের বাসার জন্য নিলাম। তো দেখেন কীরকম লাগতেছে। সিলেটের বাসায় যখন আমরা বিছাবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই হলো একটা, এই গেল দুইটা, এই দুইটা হচ্ছে রংধনু চাদর, রংধনু যাই বলুক আর কি। আর এটা কিন্তু এই যে একটা সার্কেলের মধ্যে করে আসছে। তো এই একটা আপনাদেরকে দেখাই। আর এরপর এইটা, তো ওইটা কিন্তু আমি সিলেটে বাসার জন্য নিব, আপনাদেরকে বলেছিলাম। আর এইটা নিবে খালামণি, এই যে দেখতে পাচ্ছেন। প্রতিটাই আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে খালামণির জন্য, খালামণি এটা পছন্দ করেছে, এই আর কি। আর নিচের এইটা প্রথমে তো আপনাদেরকে দেখিয়েছি, এইটা আমাদের সিলেটের বাসার জন্য নিয়ে যাব। এই হচ্ছে অবস্থা। চলেন নানুর জন্য আনা এই দুটো চাদর আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন নানুর জন্য কিন্তু এই লাল রঙের চাদরটা এনেছি, এটা তো প্রিন্টের চাদর দেখতেই পাচ্ছেন।
আসলে নানু বলছিল একটু কালারফুল দেখে আনার জন্য। নানু আবার বাটিকের চাদর খুব একটা পছন্দ করেন না, যার জন্য এই চাদরটা নিয়ে এসেছি। এই চাদরটা কিন্তু বেশ সুন্দর, ভালোই লাগছে দেখতে বিছানোর পর। তো এই যে দেখতে পাচ্ছেন এই চাদরগুলোও কিন্তু বেশ সুন্দর। এটা লালের মধ্যে দেখে এনেছি, লাল কালারটাও কিন্তু টকটকে লাল, ভালোই লাগছে দেখতে। আর এই ফুলগুলো আমার কাছে কেন যেন যে কচুরি পানার ফুলের মতো লাগছে, জানি না আর কি, কালারটা ওই রকম টাইপের আর কি। তো ভালোই লাগছে দেখতে। তো এই চাদরটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন, যেহেতু এটা আমি পছন্দ করে এনেছি, এই আর কি কাহিনী। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই শেষ চাদরটা, কারণ এই এই দুইটা চাদর তো নানুর জন্য এনেছি। তো এটাই হচ্ছে সেই লাস্ট চাদর। এই চাদরগুলো উঠাতে এই যে খালামণি কিন্তু একে একে প্রতিটা চাদর ভাঁজ করছেন। এই যে দেখেন, এগুলো ভাঁজ করতে কিন্তু বেশ ভালোই সময় লাগে, তো খালামণি এই কাজটা করছেন। আর এইদিকে আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি একটা একটা করে চাদর। এই চাদরটাও কিন্তু বেশ সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই যে কলাপাতা, কলাপাতার মতো করে বেশ খুব সুন্দর করে দেয়া, পাতাগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এইটাও কিন্তু একটু কালারফুল দেখেই এনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে চাদর দেখাতে দেখাতে খালামণি কিন্তু এই চাদরটা নিয়ে এলো। খালামণিকে একজন এই চাদরটা গিফট করেছে। তো এই যে তো দেখতে পাচ্ছেন 6টা 7টা 8টা চাদর তো আপনাদেরকে দেখিয়েছি। তো চলেন খালামণিকে গিফট করা এই চাদরটা আপনাদেরকে দেখিয়ে দেই, আমিও দেখে নেই। এটার কালারটা কিন্তু বেশ সুন্দর, হালকা গোলাপি রঙের, ভালোই লাগছে দেখতে। আর এটা সম্ভবত হোমটেক্সের, হ্যাঁ হোমটেক্সের এই চাদরটা বেশ ভারী, অনেক বেশি ভারী চাদরটা, খুবই সুন্দর। হুম, দেখতেও ভালো লাগতেছে। ও, খালামণি বলতেছে এই যে দেখেন কাভার কিন্তু চেঞ্জ করা, তো বেশ সুন্দর। আর অনেক বড় কাভারগুলা, আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে আমি যে চাদরগুলো এনেছি এর থেকেও কিন্তু এই কাভারগুলো দেখেন কতখানি বড়, এই যে এতখানি বড় বড়, বেশ ভালোই লাগছে এই চাদরটাও, হালকা রঙের চাদর। এইটা আমাদের সিলেটের বাসায় এবার খুব সুন্দর লাগবে বিছালে, কারণ কালারটা তো খুবই হালকা। এই রঙের চাদর আমাদের বাসায় কিন্তু আছে, দেখতে ভালোই লাগতেছে। চলেন এটাও আপনাদেরকে একটু মেলে দেখাই, যেহেতু খালামণি বের করলেনি। এই যে দেখেন হোমটেক্সের কিন্তু খুব সুন্দর করে এখানে একটা লোগো দেওয়া আছে, 100% কটন এর কোয়ালিটি, বেশ ভালোই ভালোই লাগতেছে। এই যে দেখেন চাদরটা কিন্তু আমি বিছিয়ে নিয়েছি। এই চাদরটা বিছানোর পর কিন্তু পুরা রুম একেবারে আলোকিত হয়ে গেছে, কারণ রুমের ব্যাকগ্রাউন্ডে ওয়ালে যে কালার আর চাদরের কালার প্রায় মিলে গেছে। এখন শুধু পর্দাটা চেঞ্জ করলে পুরা রুম একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। আর এই যে আমার কাজিনের জামার সাথেও ম্যাচিং হয়ে যাবে, তাই না? এই আর কি অবস্থা। তো এই চাদরটা কিন্তু খুবই ভালো লাগতেছে দেখতে, হালকা কালার। আসলে এগুলো বিছানোর পর কিন্তু চোখেরও শান্তি, মনেরও শান্তি, এরকম আর কি একটা প্রশান্তি কাজ করে। খুবই ভালো লাগছে চাদরটা হালকা রঙের মধ্যে। এই দেখেন খালামনির কিন্তু চাদরগুলো ভাঁজ করা হয়ে গেছে, তো আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো এই যে প্রতিটা চাদর ভাঁজ করা হয়ে গেছে। এই মোট 1 2 3 4 5 6 7 8টা, এই মোট 8টা চাদর। আপনাদের কাছে কোন চাদরটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে সেটাও জানাবেন। তাহলে আপনারা সবাই তাহলে আজকে ভালো থাকেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।